জামাত শিবির এলে মারছে বিএনপি। তো আমরা তো দেখলাম যে সেখানে পুলিশ গুলি করতেছিল। আশা করি সকলেই ভালো আছেন এবং আমরা এসেছি রংপুর পীরগঞ্জে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদেরই ভাই শহীদ আবু সাইদের সমাধিস্থলে এবং আমার সঙ্গে আছে ওনার বাবা। একজন বাবা যখন কবরের পাশে সন্তানের বসে থাকে সব সময়, হ্যাঁ, একটা সন্তান কতটা প্রিয় যিনি বাবা হয়েছে তিনি ছাড়া অন্য কেউ জানে না। এবং তিনি গতকালকেই কিন্তু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে ঢাকায় গিয়েছিলেন এবং তিনারা কি অনুদান পেয়েছে এবং তাদেরকে কি বলেছে মাননীয় প্রধানমন্ত্রী একটু আমরা জানার চেষ্টা করব। এবং আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল আপনি? আছি, আল্লাহ হচ্ছে ভালো। তো আমরা আসছিলাম গতকালকে রবিবারে, তো আপনার হচ্ছে ছেলের কাছ থেকে জানতে পারলাম আপনি ঢাকায় গেছেন, তো আপনাদেরকে নাকি মাননীয় প্রধানমন্ত্রী ডেকে নিয়েছিল। ওখানে শুধু আপনারাই গেছিলেন না আবু সাইদ ভাইয়ের মতো যারা আরো শহীদ হয়েছে তারাও গিয়েছিল? আরো যারা মারা গেছে তাদেরও হিসেবে গেছিল। তো আপনারা যে গেছিলেন তো আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কাছে কি চেয়েছেন এবং আপনারা মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে? প্রধানমন্ত্রীর কাছে কিছু চাই নেই, এর এই মৃত্যু হওয়ার দৃষ্টান্ত ভাবে বিচার হয়, দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছে। শাস্তি যে আবু সাইদকে যারা এভাবে নির্মম ভাবে মেরেছে ওনার বাবা বলতেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের উদ্দেশ্যে কিছু বলেছে? এমন বলে দেয় যে কসলে আপনার খেরে মতো আমি বাপ হারা, মাও হারা, ভাই হারা, আমিও মাউরি, এই কথাই বলি। তিনিও তো বাবা হারা মা হারা, হ্যাঁ সেই কথাটা উনি বলেছে। তো আপনার হচ্ছে বর্তমান যে পীরগঞ্জ, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ি, এটা তো আপনি জানেন। হ্যাঁ, ওই শিরিন শারমিনেরও এটাই এলাকা, শিরিন শারমিনের এলাকায়, সেটাও জানি। যে অনুদান, কি অনুদান দিয়েছে সরকারের পক্ষ থেকে? অনুদান এটা চেক দিছে, এখন কয় হাজার টাকার ওরা আমি জানি। চেক দিছে না সঞ্চয় পত্র দিয়েছে? সঞ্চয় পত্র দিয়েছে। ঢাকায় যে এখান থেকে ইউনো ডিসি তারা আমাদের যে এখানকার যে আছে যে আপনার হচ্ছে উপজেলা চেয়ারম্যান, তিনিও কি সঙ্গে ছিলেন? গেছিল আপনার সঙ্গে? চেয়ারম্যান আমার বাড়িতে আসছিল, ঢাকায় ঢাকায় যায়নি। তো আপনারা কতক্ষণ ওয়েট করেছিলেন গণভবনে? বোধহয় 1 ঘন্টার চেয়ে কম। 1 ঘন্টার থেকে কম। তো এখান থেকে যে কোথায় ছিলেন আপনারা সর্বপ্রথম? এই হোটেলে যাস না, হোটেলে ছিলেন। পুলিশ ফাঁড়ি আছে যে এদিক রাজারবাগ, তো সেখানে ছিলেন, সেখানে হোটেল ওরা করে দিছিল। তো আপনার ছেলের মতো যারা শহীদ হয়েছে আরো কতজন আসতে পারে সেখানে ফ্যামিলি জানা আছে? না, ওটা জানা নেই। জানা নেই না, যারা হয়তো দূরে আসলো তারা হয়তো আসবেই পারে। আমরা একটা ভিডিওতে দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে আপনার হাতে উঠাই দিচ্ছিল মনে হয় ওই সেই বইটা, সঞ্চয়পত্র, কিন্তু নগদ কোনো অর্থ দেয়নি। না, আমাকে দেয়নি। আপনাদেরকে দেয়নি না? তো উনি আশ্বাস দিয়েছে না যে আবু সাইদকে যারা এইভাবে নির্মম ভাবে হত্যা করেছে তাদের বিচার আপনারা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তো মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে? ওটা এখন জরিপ করে দেখবি, তদারত করে দেখবি, এখন দোষীকে কি সমাচার। এটা মারার কথা অস্বীকার গেছে যে জামাত শিবির এলে মারছে বিএনপি। তো আমরা তো দেখলাম যে সেখানে পুলিশ গুলি করতেছিল, হ্যাঁ, তারপরেও দেশ বিদেশ সবাই দেখছে, তবুও ওই কথা কইছে জরিপ করে দেখবি, আগে দেখবো, তদন্ত করার পর আসলে যদি পুলিশ যদি তাকে গুলি করে তাহলে বিচার পুলিশের হবে, সেই কথাই কইছে। তো আপনার ছেলে কি কোনো রাজনীতি করতো আঙ্কেল? এই যে আপনার ছেলের সমাধি কবরস্থানের পাশে আমরা বসে আছি, একজন বাবা কোনোদিন কিন্তু তার সন্তানের নামে মিথ্যা বলতে পারে না। আর কবরের পাশেই বাবা বসে আছে, বাবা কোনোদিন কবরের সামনে নিজের ছেলের নামে মিথ্যা কথা বলতে পারবে? কোনোদিনও না। তো কোনোদিনও আপনার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না, হোক কোনো বিএনপি হোক বা আওয়ামী লীগ বা জামাত শিবির, যেটাই বলেন না কেন, কোনো দল করেনি? না, কোনো দল করেনি, কোনো দলে করেনি। আর তাছাড়া ওই কোনো আড্ডাত ঘুরে দেয়, ওই কোনো চেঁড়াগের সাথে খেলাধুলা করে বেড়াই দেয়,